না, আজকে আজকে সবকিছু আবার ছেলেকে জানাবো। এই দাঁড়া, এই সময় আবার ফোন দিল কে? হ্যালো, এদিকে আয়। আয় বলছি। এই আমার রুমে তুই কি করছিলি? তুই জানিস না এই সময় আমি ওর সাথে এখানে সময় পার করি, তুই সেটা জানার সত্ত্বেও আমার রুমে কেন আসছিস? বোমা, আমি বাসার সব কাজ শেষ করছি, আর কিছু কি লাগবে মা? না, আমার কিছু লাগবে না। আর যদি আমার কিছু লাগতো আমি নিজেই তোকে ডেকে নিতাম। তুই কেন আমাকে না বলে এখানে আসছিস? বোমা, আমি তোমার শ্বশুর, তুমি আমার সঙ্গে কেন এরকম খারাপ ব্যবহার করো মা? রাখ তোর শ্বশুর। এই তোকে শ্বশুর বলে কে মানে? হ্যাঁ, আমার বয়েই গেছে তোকে আমার শ্বশুর মনে করতে। তুই তো একটা আপদ। এইখান থেকে যাবি না, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। তোকে এখানে এসে আমার মুখে মুখে কথা বলার সাহস কে দিয়েছে? হ্যাঁ, ছেলে তো চলে যে আমার উপরে গছিয়ে দিয়ে গেছে। তোকে যে আমি সহ্য করতেছি, দুবেলা দুমুঠো খেতে দিচ্ছি, এটাই তোর ভাগ্য। এখন এখানে কথা না বাড়িয়ে যে ইফতারি বানা, একটু পরে মাগরিবের আজান দিবি, তার আগে যেন তোকে আমি আর সামনে না দেখি। যা এখান থেকে। বোমা, তুমি আমার গায়ে হাত তুললে মা, আমি তোমার শ্বশুর না? আমার মুখে মুখে কথা বলে। এখন তো দুইটা হাত তুলেছি, এমন যেন না হয় আরো দ্বিতীয়বার হাত তুলতে বাধ্য হই। যা এখান থেকে। এটা অন্যায় করলে বৌমা। উফ। শ্বশুর মানে একজন বাবা। যা, যা আমার রুম থেকে। না না, আমাকে এখনই বাসায় যেতে হবে, গিয়ে দেখতে হবে ওখানে কি চলছে। উফ, আর বলো না, কি যে করি একে নিয়ে আমি আর বুঝে উঠতে পারি না। আরে থামো, তুমি মুরব্বির সাথে এরকম ব্যবহার না করলেও পারতে। মানে তোমার আবার কি হলো? তোমার দেখছি মুরব্বির জন্য দরদ উতলায় পড়তেছে। যাও কাজগুলো করে দিয়ে আসো। আরে বাবা, দরদ না, এখানে আমি আসি, এখানে একটা রিক্সের মধ্যে থাকি, তাই না? তুমি মুরব্বির সাথে যদি এরকম রাগারাগি করো, যদি বলে দেয় তখন কি হবে? শুনো, ওদের মতো মানুষকে টাইট রাখতে হলে না এরকমই করতে হয়। একটু ভালোভাবে কথা বলবে, ও মাথায় উঠে নাচবে। যা ভালো মনে হয় তোমার। বাদ দাও, চলো আরেকবার শুরু করি। ঠিক আছে। দেখো বৌমা, তুমি যে কাজটা করতেছো এই ছেলেটার সঙ্গে, আসলে সেটা ঠিক না। এই তুই আবার এখানে কেন আসছিস? আমার তোর কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। ছোট লোকের বাচ্চা আবার এখানে চলে আসছে। যা এখান থেকে। নূপুর, হ্যাঁ, তুমি আমাকে তো কিছু বলনি যে তুমি বাসায় আসবে। আমার কথা বাদ দাও, আগে বলো এখানে কি হচ্ছে? এখানে এখানে আবার কি হবে? কই কিছু না তো। কিছু হয়নি তাই না? ও আচ্ছা, একটা কথা বলো তো, ওই ছেলেটাকে? আসলে কি হয়েছে বলো তো, আমি না রোজা রেখে, তুমি তো জানো, আর গরমে না খুব খারাপ লাগে, আর ফ্যানটাও সেরকম হয়েছে, এই ঘোরে তো ঘোরে না, তাই ঠিক করার জন্য ওকে ডেকেছি। এই, আমাকে কি বলত পাইছিস? এই, আমি কি বলত? তুই কি ভাবছিস যা ইচ্ছা তাই করে যাবি? কেউ কিছু জানতে পারবে না, কেউ কিছু ধরতে পারবে না। আফসোস, তোর এই চিন্তাটা ভুল। তুই কি ভাবছিস দিনের পর দিন আমাকে ধোকা দিবি, আমার বিশ্বাসের সাথে খেলবি? আমি কিছুই জানতে পারবো না। এই, আমি তোকে কেন বিয়ে করেছিলাম? কেন বিয়ে করেছিলাম? শুধুমাত্র আমার এই বাবার দেখাশোনা করার জন্য এবং এই সংসারটাকে দেখার জন্য। তুই কি করছিস? দিনের পর দিন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছিস, তাকে অত্যাচার নির্যাতন করেছিস, তাকে ঠিকমতো খেতে দিসনি। আমার বাবা আমাকে অনেকবার বলছে, বাবা তোমার বউ আমার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করে। আমি বিশ্বাস করি নাই, কসম আমি বিশ্বাস করি নাই। কেন বিশ্বাস করি না জানোস? কারণ আমি তোকে অনেক ভালোবাসি, বিশ্বাস করি, অন্যের মতো বিশ্বাস করি। এখন থেকে 40 মিনিট আগে তোর নাম্বার থেকে আমার নাম্বার একটা কল যায়, সেই কলটা আমি রিসিভ করার পর তোর আর তোর নাগরের সব আশ্চর্যজনক কথা আমি বুঝতে পেরেছি। তুই দিনের পর দিন আমার বাবার সাথে যা যা করতি না, আজকে আমার চোখের সামনে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। এই, তোকে অনেক ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তুই কিভাবে পারলি রমজান মাসে রোজা রেখে অন্য একটা পরপুরুষ নিয়ে রঙ্গলীলা করতে? এই, তোর কি বিবেক একটু বাঁধলো না? তোর কি মরণ ভয় নাই? আল্লাহ খোদা নাই? এই, তুই জানিস না আল্লাহ সবকিছু দেখছেন, সবকিছু নিয়ন্ত্রণ করছেন? তিনি অন্যায় কখনো সহ্য করে না। এই,
পুরুষ, তুই কিভাবে পারলি একজন বিবাহিত নারীর সাথে রঙ্গলীলা করতে? এই, তোর কি বিবেকে একটু বাধ্য না? তোকে আমি পুলিশে দেবো। তোকে দোষ দিয়ে লাভ কি? যখন আমার স্ত্রী, আমার ভালোবাসার স্ত্রী আমার কথা বুঝলো না, আমার ভালোবাসা বুঝলো না, তাহলে তোকে দোষ দিয়ে লাভ কি হবে বল? হায় রে নুপুর রে, আমি তোকে অনেক ভালোবাসতাম রে নুপুর। জানিস আমি দিনের পর দিন এত পরিশ্রম করছি কার জন্য? শুধুমাত্র তোকে ভালো রাখার জন্য। জানিস বাইরে গেলে আমার অনেক কিছু খেতে মন চাই, আমি খাই না। আমি চিন্তা করি 10টা টাকা যদি বাঁচে তাহলে আমাদের সংসারে তো উপকারে আসবে। জানিস আমি তোর নামে দুইটা অ্যাকাউন্ট করে দিচ্ছি। এই যে আমার বাপের নামে কোনো অ্যাকাউন্ট করে দিইনি। আমার বাপ ছিঁড়া কাপড় পরে আছে, আর তোর গায়ে দামি পোশাক, দামি গহনা সব কিছু করে দিছি। তাহলে আমার কিসে কমতি ছিল? আমি কি তোকে কম ভালোবাসা দিয়েছি বল? না না, তোকে আর আমি আমার সংসার রাখবো না। আমি তোকে ডিভোর্স দিব। তোর সাথে সংসার তো দূরের কথা, তোর এই চেহারাটাও আর আমি দেখতে চাই না। কারণ তুই আমার ভালোবাসা ভেঙে দিয়ে আমার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছিস, আমাকে ধোকা দিছিস, আমার বিশ্বাস নিয়ে খেলছিস। আই ওয়ান্ট টু ডিভোর্স। আমি তোকে আজকে ডিভোর্স দিব। আমি আমার বাবার জন্য সবকিছু করতে। এই, কোথায় যাচ্ছিস? এই দাঁড়া, দেখ তোর নাগর তোকে ছেড়ে চলে গেল। তুই এই কুলো হারালি, ও কুলো হারালি। যা আমার বাসা থেকে এখনই বের হ। না না, আমি কোথায় যাব বলো? দেখো আমি ভুল করেছি বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভাইয়ের পাশা, আমাকে এই ক্ষমা কথা করে তোর দাও। আগে মনে হয়নি? তোর একটাবার মনে হয়নি যে তুই আমাদের সাথে ধোকা দিচ্ছিস? যা বের হ, বের হ, যা বের হ, বের হ। বাবা কিছু মনে করো না, ও হচ্ছে আগাছাকে সবসময় কেটে ফেলতে হয় বাবা। বাবা আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি কিছু মনে করো না বাবা। ঠিক আছে বাবা।